রহমানির রহিম। প্রথমে কিবলা ছিল এই সোজা, অর্থাৎ এই দিকে মুখ করে নামাজ পড়তে হতো, বুঝতে পারলেন? এই সোজা হচ্ছে বাইতুল মোকাদ্দাস বা ফিলিস্তিন বলে যে দেশটা আছে সেটাকে বলা হয় এই দিকে। তো ফিলিস্তিন অর্থাৎ এই সোজা, তো এই সোজা আমাদের হুজুরে পাক ইমামতি করছিল, আর পিছনে 10 জন সাহাবা ছিল। 10 জন সাহাবাকে নিয়ে যখন নামাজ চলছিল সেই অবস্থায় নবীজি মনে মনে একটা ইরাদা করে মনের ভিতরে যে এইটা যদি কাবা শরীফের দিকে হতো। তো আল্লাহ পাক হচ্ছে আলিমুল গায়েব বলা হয়, মানে মনের খবর জানে। হ্যাঁ, তো সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই নাজিল করে এবং তৎক্ষণাৎই ঘুরে যায় কিবলাটা এই সোজা, অর্থাৎ এই দিক হচ্ছে কাবা হয়ে যায়, অর্থাৎ এটা পিছন দিকে একই রকম। এটা কিবলা ছিল আগে, এবার অল্টারনেট হয়ে এটা হয়ে গেছে, তাই বলা হয় কিবলা তাইন। এই সেই মসজিদ হচ্ছে কিবলা তাইন। আপনারা দেখছেন আজকে 25 আজকে হচ্ছে 5ই নভেম্বর আমরা মসজিদে কিবলা তাইনে উপস্থিত হয়েছি। খুব সংক্ষেপের মধ্যে বোঝালাম। তো এই প্রথম থেকে নবীজির আমল থেকেই মসজিদটা এই বরাবর হয়ে আছে। মসজিদে কুবা যেটা থেকে নামাজ পড়লেন প্রথম মসজিদ এইটা, তারপরে মসজিদে নববী। তো এই যে বরকতময় যে জায়গা, এই সেই মসজিদে কিবলা তাইন। কিবলা তাইন, হ্যাঁ, খাতাতে সব লিখে দিব, তাই আপনাদের সব মনে থাকবে জায়গাগুলো। হ্যাঁ, তো এই হচ্ছে সেই মসজিদে কিবলা তাইন। ঠিক আছে বাবজি, কিবলা তাইন, তাইন কিবলা দিক চেঞ্জ হয়। চাচা কাছে আসেন, বুঝতে পারলেন কথাটা? প্রথমে ছিল এই দিকে মসজিদের কিবলা, এখন ঘুরে হয়ে গেছে এই দিকে। তো এই যে কিবলাটা যে চেঞ্জ, এটা একটা বড় ধরনের একটা ইফেক্ট আল্লাহ পাকের। ওই যে মনের মধ্যে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, মানে আলিমুল গায়েব, এমনি না, মনের কথা সবই জানে। তো এই সেই মসজিদে কিবলা তাইন। আলহামদুলিল্লাহ।